गदर एक प्रेम कथा सिनेमाते সানি দেওল ও অমিশা পাটেলের রোলের জন্য প্রথমে কোন অ্যাক্টর ও অ্যাক্ট্রেসকে অ্যাপ্রোচ করা হয়েছিল সেটা আমি ভিডিওর লাস্টে তোমাদের সঙ্গে শেয়ার করব। শুনে একটু হলেও শকড হবে। তার সাথে সাথে এই সিনেমার বাজেট, বক্স অফিস কালেকশন, ভার্ডিক্ট কি ছিল তাও তোমাদের বলবো। আর পার্সোনালি এই সিনেমাটা আমার কেমন লেগেছে তাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা পুরো দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। সো ফ্রেন্ডস, ওয়েলকাম। আজ হচ্ছে 15 জুন 2025, রবিবার। ওয়েদার খুবই ভালো, বৃষ্টি হচ্ছে, বর্ষা মনে চলে এসছে। আর আমি এই ভিডিওটা শুট করছি, এখন ঘুরতে বাজে প্রায় 1টা। আর এই ভিডিওটা আজকেই রিলিজ করব, 8টার সময় ছাড়বো এই চ্যানেলে, কেননা আজকের দিনেই গদার এক প্রেম কথা রিলিজ করেছিল। সো ফ্রেন্ডস, গদর আজ থেকে 24 বছর আগে 2001 সালের 15 জুন রিলিজ করেছিল। মুখ্য চরিত্র ছিল সানি দেওল, আমিশা পাটেল, অমরিশ পুরী, বিবেক শক, ছোট্ট একটা রোলে সুরেশ ওবরায়, আর ছিল হচ্ছে রাকেশ বেদি, আরো অনেকে ছিল। গদর একটা মিউজিক্যাল রোমান্টিক অ্যাকশন সিনেমা। প্রডিউস করেছিল জি স্টুডিও মানে নিতিন কেনি, আর ডাইরেক্ট করেছিল অনিল শর্মা। মিউজিক দিয়েছিল উত্তম সিং, আর গান লিখেছিল আনন্দ বক্সি। এবার যদি বাজেট আর বক্স অফিসের প্রসঙ্গে আসি, বাজেট ছিল 18 কোটি। ওই সময় 18 কোটি কিন্তু একটা হিউজ বাজেট ছিল সিনেমাটার। আর প্রথম দিন কালেক্ট করেছিল 1,35,00,000 টাকা, যেটা অবশ্যই একটা ভালো ওপেনিং ছিল। আর প্রথম উইকে শেষে কালেকশন করেছিল 9,16,00,000 টাকা, যেটা অবশ্যই একটা ভালো নম্বর, মানে বাজেটের হাফে পৌঁছে গিয়েছিল। কিন্তু অবাক করে দেওয়া কাণ্ড হচ্ছে, এই সিনেমাটা কিন্তু পরের সপ্তাহে প্রথম সপ্তাহ থেকে বেশি কালেকশন করেছিল। নর্মালি কোনো সিনেমা যখন রিলিজ করে প্রথম সপ্তাহে সব থেকে ম্যাসিভ কালেকশন করে, কিন্তু তারপরে যখন পরের সপ্তাহে যখন এন্টার করে তখন কালেকশন একটু হলেও কমে। কিন্তু গদরের ক্ষেত্রে সেটা উল্টো হয়েছে। প্রথম সপ্তাহে যা কালেক্ট করেছিল সেকেন্ড সপ্তাহে তার থেকে বেশি কালেক্ট করেছিল, মানে 9,69,00,000 টাকা। তৃতীয় সপ্তাহেও আরো মানে প্রায় কাছাকাছি 9,03,00,000 টাকা কালেকশন করেছিল, মানে হিউজ। যদিও ক্ল্যাশে রিলিজ হয়েছিল লাগানের সাথে, কিন্তু এই সিনেমাটা অডিয়েন্স খুব পছন্দ করেছিল। এটাও বলে কি ক্রিটিক্সরা এই সিনেমাটাকে নেগেটিভ রিভিউ দিয়েছিল। এটা কিন্তু এসব ক্রিটিক্সদের মানে কোনো রিভিউ কোনো পাবলিক জনতার তোয়াক্কা করে না। যাতে সিনেমা দেখা তারা দেখবেই, কাজেই ওইসব ফালতু কথা ক্রিটিক্সরা কি বলে এক কান্দে শুনে এক কান্দি বার করে দিতে হয়। যাই হোক, এই সিনেমাটা অডিয়েন্স খুব পছন্দ করেছিল, এই জন্যই সিনেমাটা অনেক দিন চলেছিল আর প্রত্যেক সপ্তাহে কালেকশন দিয়ে গেছে। আর ওভারঅল নেট ইন্ডিয়া লাইফ টাইম কালেকশন করেছিল 76,65,00,000 টাকা। বক্স অফিসে অল টাইম ব্লকবাস্টার হয়েছিল। আমি স্ক্রিনশট দিচ্ছি, তোমরা পজ করে নিজেরাই চেক করে নাও, বুঝতে পারবে যে কোন সপ্তাহে কত কি কালেকশন করেছিল, আর বুঝতে পারবে এই সিনেমার ক্রেজটা কি ছিল। এবার যদি এই সিনেমাটা নিয়ে আমার পার্সোনাল রিভিউ শেয়ার করি, এক লাইনেই বলবো আমার তো ব্যাপক লেগেছে। আউটস্ট্যান্ডিং মুভি, শুরু থেকে শেষ অবধি যে টোটাল জার্নিটা ছিল এই সিনেমাতে অসাধারণ। মানে আমার গল্পটা যদি একটু করে তোমার সঙ্গে শেয়ার করি, গল্পটা হচ্ছে তারা সিং মানে সানি দেওল আর সাকিনা আমিশা পাটেলের গল্প, তাদের ভালোবাসার গল্প। মানে তারা সিং ট্রাক ড্রাইভার, সে মালপত্র মানে বিভিন্ন জায়গায় মাল সাপ্লাই করে। সে যে কলেজে মাল সাপ্লাই করে সেখানে আমিশা পাটেল মানে সাকিনা পড়ে। আমিশা পাটেল খুব বড় ঘরানার মেয়ে, অমরেশ পুরী তার বাবা বিশাল বড় বিজনেসম্যান। আর সানি দেওল অমরেশ পাটেলকে মনে মনে ভালোবাসে, কিন্তু সে জানে সে কোনোদিন তাকে পেতে পারবে না, সে অনেক বড় লোক। এবার তার সঙ্গে তার কোনো ম্যাচ হয়, তুলনা হয় না, কিন্তু মনে মনে ভালোবাসে। কিন্তু যখন ইন্ডিয়া পাকিস্তানের দাঙ্গা লাগে, মানে পাকিস্তান থেকে ইন্ডিয়ানদের লাশে ভরা ট্রেনটা আসে, তখন ইন্ডিয়ানরাও কিন্তু মারতে আরম্ভ করে পাকিস্তানিদের। তো তখন আমিশা পাটেলের ফ্যামিলি, অমরেশ পুরী সবাই চায় ফিরে যেতে পাকিস্তানে। কিন্তু যখন ট্রেনে ওঠার আগে মানে আমিশা পাটেল ট্রেনে উঠতে পারে না, ও ওখানে থেকে যায়। আর তখন অমিশা পাটেলকে বাঁচায় সানি দেওল, কারণ ইন্ডিয়ানরা অমিশা পাটেলকে মারার চেষ্টা করে ভারতীয়রা, কিন্তু ওই সময় অমিশা পাটেলকে সানি দেওল বাঁচায় এবং নিজের বাড়িতে আশ্রয় দেয়। এদিকে অমিশা পাটেল জানি বুঝতে পারে যে তার বাড়ির লোক কেউ বেঁচে নেই, সবাই মারা গেছে, কেউ বেঁচে নেই। এদিকে অমিশা পাটেলের ফ্যামিলি ভাবে অমিশা পাটেল বেঁচে নেই। তখন সানি দেওল ঠিক করে যে অমিশা পাটেলকে তার পাকিস্তানে ফিরিয়ে দিয়ে আসবে। তো বর্ডার অব্দি যায়ও, কিন্তু অমিশা পাটেল তখন নিজেই বলে যে সেও সানি দেওলকে ভালোবাসে, মানে তারা সিংকে ভালোবাসে। দুজনে বিয়ে হয়, তাদের একটা বাচ্চাও হয়, সব ঠিকঠাক থাকে। সব গন্ডগোল হয় যখন যখন আমিশা পাটেল জানতে পারে তার বাবা বেঁচে আছে বা পুরো পরিবার বেঁচে আছে, পাকিস্তানে আছে, তখন সে ফোন করে। এবার তখন ওর পরিবারে জানতে পারে যে আমিশা পাটেল মানে সাকিনা বেঁচে আছে, তখন তাকে ডেকে নেয়। যখন এয়ারপোর্টে যায় তখন সানি দেওল আর তার ছেলে মানে তারা সিং তার ছেলে যেতে পারে না, তাকে আটকে দেওয়া হয়। এটা চাল ছিল অমরিশ পুরীর, কিন্তু প্রাইভেট প্লেন নিয়েছে, মেয়েকে নিয়ে চলে যায়। তাদের প্ল্যান ছিল মেয়েকে নিয়ে চলে যাবে আর এর সঙ্গে সম্পর্ক রাখবে না, কিন্তু অমিশা পাটেল সেটা জানতো না। কিন্তু অমিশা পাটেলের সঙ্গে সানি দেওল কোনো কমিউনিকেট করতেও দেয় না। কিন্তু সানি দেওল যখন পরে বুঝতে পারে ব্যাপারটা কিছু গড়বড় হচ্ছে, তখন তার ছেলে বাচ্চাকে নিয়ে, তার বন্ধু বিবেক শককে নিয়ে পাকিস্তানে যায় তার বউকে ফিরিয়ে আনতে। এরপরে কি হবে বস, এই হচ্ছে সিনেমার গল্প। এবার যদি পারফরমেন্সের প্রসঙ্গে আসি, সানি দেওল এক কথায় অসাধারণ, আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিচ্ছে সানি দেওল। সে এক্সপ্রেশন হোক, ডায়লগ ডেলিভারি হোক,
অ্যাকশন হোক, সব দিক থেকে সানি দেওল পুরো কাঁপিয়ে দিয়েছে, অসাধারণ এক কথায়। অমিষা প্যাটেলও ভালো অভিনয় করেছে এই সিনেমাতে, দ্বিতীয় সিনেমা, কিন্তু এত ভালো অভিনয় করেছে কেউ বুঝতেই দেবে না। কাহনা প্যারা পরে অমিষা প্যাটেলের সেকেন্ড সিনেমা, কিন্তু পুরো সম্পূর্ণ ডিফারেন্ট রোল ছিল কাহনা প্যারা থেকে, কিন্তু অমিষা প্যাটেল এক কথায় অসাধারণ কাজ করেছে। আর সানি দেওল আর অমিষা প্যাটেলকে একসাথে খুব সুন্দর লেগেছে, কেমিস্ট্রিটা ব্যাপক ছিল দুজনের, আর দুজনে ভালো কাজ করেছে, ডায়লগগুলো হেভি ছিল, এক কথায় অসাধারণ। আরো যারা যারা ছিল সাপোর্টিং অ্যাক্টর, যেরকম সানি দেওলের বন্ধু চোতে বিবেক শক খুব ভালো কাজ করেছে, একদম ভালো অভিনেতা বিবেক শক ভালো অভিনয় করেছে। আর নেগেটিভ রোলে অমরিশ পুরী, একটা লেজেন্ড অ্যাক্টর, যে কোনো রোল বলো এই লোকটা যা করে দেয় না, অসাধারণ। যে কোনো রোল এই লোকটাকে দাও, এক কথায় অসাধারণ। অমরিশ পুরী কাঁপিয়ে দিয়েছে, আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। আরো যারা যারা ছিল এই সিনেমাতে প্রত্যেকেই নিজ নিজ জায়গায় ভালো কাজ করেছে। গানগুলো অসাধারণ, ব্যাপক গান আছে, এখনো শুনতে ভালো লাগে, সেটা ওই উর্জা কালে কাওয়া গানটা হোক বা ম্যান নিকলা গাড্ডি লেকে, আরো যে যে গানগুলো আছে খুবই ভালো। ওভারঅল সব মিলিয়ে এটাই বলবো, ভালো একটা সিনেমা, ক্লাসিক একটা সিনেমা, মনে জায়গা করে নেয়। আর ডায়লগ আর যা যা জিনিসপত্র দেখিয়েছে না তোমাকে, ঘর যদি বাড়িতে যখন দেখবে তুমি নালি দিতে বাধ্য হবে। যদি এই বইটা অ্যাকচুয়ালি সিনেমায় গিয়ে দেখার মতো সিনেমা, যদি রি রিলিজ করেছিল, তো এই অপরচুনিটি যারা পেয়েছিল তারা জানে যে এই সিনেমা কি ক্রেজ ছিল। সিনেমা হলে যখন এসছিল ওই সিনেমাটা, তখন যা ডায়লগ আর যা সেই সিনগুলো ছিল না, সবাই সিট থেকে উঠে তালি দিয়েছিল। আমি যদি সিনেমা হলে দেখিনি এই সিনেমাটা, কিন্তু আমি দেখে বুঝতে পারছি এই সিনেমাটা সিনেমা হলে কি ক্রেজ ছিল, এই জন্য সিনেমা হলে এতদিন চলেছিল। আউটস্ট্যান্ডিং। যদি না দেখে থাকো বস, এই সিনেমাটা দেখো, দেখবে পরে গাদার 2 দেখো, কিন্তু গাদার 2 আমার খুব ভালো লেগেছে, আমি রিভিউ আনবো এই চ্যানেলে। গাদার 2 থেকে কিন্তু গাদার 1 বেশি ভালো হয়েছে। না দেখে থাকলে এই সিনেমাটা তোমরা অবশ্যই দেখো, ভালো লাগবে। এবার যদি সেই ইন্টারেস্টিং আননোন ফ্যাক্ট শেয়ার করি, এই সিনেমাতে তারা সিং এর রোলে ছিল সানি দেওল। এই রোলটার জন্য প্রথমে গোবিন্দাকে অ্যাপ্রোচ করা হয়েছিল, কেননা এর আগে অনিল শর্মার মহারাজা সিনেমাতে গোবিন্দা লিড রোলে ছিল, কিন্তু ক্রিয়েটিভ ডিফারেন্সের জন্য এই রোলটা গোবিন্দা করেনি। ফাইনালি সানি দেওল এই সিনেমাতে কাস্ট হয়। আমি বলবো সানি দেওল ছাড়া এই রোলটা আর কেউ এরকম করতে পারতো না, এই রোলটা সানি দেওলের জন্যই ছিল, আর সানি দেওল ছিল বলে সিনেমাটা এত ভালো হয়েছে আর ব্লকবাস্টার হয়েছে। ইভেন এই সিনেমাতে লিড অ্যাক্ট্রেসের জন্য প্রথমে কাজলকে অ্যাপ্রোচ করা হয়েছিল। হ্যাঁ, কাজল থাকলে আর একটু বেটার, মানে অমিত প্যাটেল ভালো কাজ করেছে, কিন্তু কাজলের ব্যাপারটাই আলাদা। যাই হোক, কাজল ওই সময় এই রোলটা করতে পারেনি, কারণ ডেট ইস্যুর সমস্যা ছিল। ফাইনালি অমিষা প্যাটেল এই সিনেমাতে কাস্ট হয়, কিন্তু অমিষা প্যাটেলও খুব খুব ভালো অভিনয় করেছে, খুব ভালো লেগেছে দুজনকে, আউটস্ট্যান্ডিং। তো ফ্রেন্ডস, এই ছিল ইন্টারেস্টিং সেই ফ্যাক্টস। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করতে পারো। যদি কোনো সিনেমা সম্পর্কে জানতে চাও তো আমাকে কমেন্ট করো, আমি চেষ্টা করবো সেই সিনেমা সম্পর্কে ভিডিও বানাবার জন্য আর তোমাদের সঙ্গে শেয়ার করবার জন্য। ততক্ষণ যেন বিরতি নেবো, তোমরা প্রত্যেকে ভালো থাকো, সানডে তোমাদের প্রত্যেকে ভালো কাটুক। টাটা, বাই, জয় হিন্দ, টেক কেয়ার অ্যান্ড স্টে কুল ম্যান।